শুধু ভিউয়ার্স, এই সেই রানা প্লাজা যেখানে বহুতল বিশিষ্ট একটি ভবন ছিল, সেই ভবনে ছিল বেশ একটি গার্মেন্টস। সেই গার্মেন্টসে এবং আরও কিছু দোকানপাট সব কিছু মিলিয়ে একটি আকস্মিকভাবে একবারে এটা আসলে অদ্ভুতভাবে এই ভবনটি একবারে ভেঙে চুরে ঘুরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কর্মরত ওই গার্মেন্টসে এবং ওই মার্কেটে যত লোকজন ছিলেন সবাই এই মানে ধ্বংসলীলার মানে কবলে পড়ে সেখানে হাজার হাজার লোক এতটা ট্রেজেডি নেমে আসে যে হাজার হাজার লোক সাথে সাথেই মানে নিহত হয় এবং সারা বিশ্ব জুড়ে এই ট্র্যাজেডিটা ছড়িয়ে পড়ে। যা আজকের এই দিনটাতে কিন্তু এই কঠিন যে দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যার ফলশ্রুতিতে আজকে বিভিন্ন সংস্থা থেকে রানা প্লাজা ট্র্যাজেডির স্মরণে যেরকম বাংলাদেশ শিল্প গোষ্ঠী এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শ্রমিক ফেডারেশন এরকমভাবে অনেক স্থান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে এসে যারা এই রানা প্লাজায় ধ্বংসে নিহত হয়েছেন তাদের আত্মার তাদের মানে তারা যেন মানে জান্নাতবাসী হন, তার জন্য মানে এখানে দোয়া করা হয়। আর সেই সাথে এই প্লাজায় যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, যারা এখনো তা মানে যারা এই প্লাজায় যে ধ্বংসলীলার মানে নিচে পড়ে যারা অসুস্থ হয়েছিলেন, যারা পঙ্গু হয়ে এখনো জীবন করতেছেন, আর সেই সাথে যারা নিহত হয়েছিলেন তাদের স্বজনরা, তাদের পরিবাররা, তারা যে একটা বর্তমান আজকে কিন্তু সেই 24শে এপ্রিল 2013 সনে ঘটে যাওয়া থেকে আজকে 2026 এই দীর্ঘ সময়ে দেখুন আজকে এখানে সবুজ কচু গাছ মানে হয়ে রয়েছে। বিশাল একটা ভবন ছিল, আজকে সেই স্মরণে কিন্তু এখানে আমি আজকে আসলাম এবং এই জায়গাটা আসলে এখনো মনে হয় যেন মানুষের কঠিন আত্মচিৎকার আমরা শুনতে পাই। এবং সেই সাথে যে বিষয়টা যে আমরা জানি না যে যারা এখানে নিহত হয়েছিলেন তাদের স্বজনরা এখন কেমন আছেন, কোথায় কেমন আছেন, বা তাদেরই জন্য আমরা কতটুকু কি করতে পেরেছি জানি না। এবং যারা আহত হয়ে পুঙ্গবরণ করতেছেন তাদের জন্য আমরা কিছু করতে পারছি কিনা তাও আমি জানি না। তারপরে এখানটায় এসে এই শেষ মানে মুহূর্তে এসে এমন একটা লাগলো যে আমি আসলে সত্যি কথা বলতে এই 2013 সনে যেদিন এই ঘটনাটা ঘটেছিল আমি কিন্তু এখানে এসেছিলাম। এখানে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন মানুষজন, শত শত হাজার হাজার মানুষজন, এখানে কি একটা কঠিন একটা সময়, এখানে শুধু অ্যাম্বুলেন্স করে মৃতদেহগুলোকে এখান থেকে ট্রান্সফার করে সেই এনাম ক্লিনিকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই যে কঠিন একটা পরিস্থিতি, তা আমরা চাই না যে এরকম ভবন যেন আমরা কোথাও এরকম না করি, যে ভবন কোনো ভূমিকম্প নাই, কোনো ঝড় নাই, কোনো তুফান নাই, অথচ আপনি এইভাবে মানে অলৌকিকভাবে ধসে পড়ে এবং তাৎক্ষণিকই হাজার হাজার মানুষ একটা মানে একটা যে এইভাবে যে তারা জীবন চলে গেল আজকে এই দীর্ঘ সময়ের ভিতরে সেই জায়গা কিন্তু আজও রয়ে গেছে। আজও কিন্তু আমরা এখান দিয়ে যাতায়াত করি। আমি যখনই এই দিকটা যাই আমার কাছে খুব একটা খারাপ লাগে যে বিষয়টা আমার দেখে মনে হয় কি চমৎকার একটি ভবন ছিল রানা প্লাজার। তো যাই হোক, আমি আশা করব এই 24শে এপ্রিল 2013 সালে ঘটে যাওয়া এই যে রানা প্লাজার ট্র্যাজেডিটা যেন আমরা যারা নিহত হয়েছে তাদের স্বজনদের জন্য হলো সামান্য কিছু একটা করার চেষ্টা করব। সেই সাথে যারা পুঙ্গবরণ মানে করেছে সেই সব অসহায় মানে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব। এই দীর্ঘ সময় হয়তো অনেকটা পথ পাড়ি হয়ে গিয়েছে, জীবন কোথায় যে থেমেছে, কার জীবন কেমন হয়েছে আমরা জানি না। তো আশা করব আর আমাদের একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এইভাবে যেন কারো যেন মানে মৃত্যু না হয়, আমরা আশা করি যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। এবং যারা এই রানা প্লাজায় নিহত হয়েছেন তাদের জন্য তাদের রুহের মানে মাগফিরাত কামনা করি। আর সেই সাথে আমি সবার জন্য সবাই সুস্থ থাকি, ভালো থাকি সেই প্রত্যাশায় রাখি। খুদা হাফেজ।